জয় মা তারার জয়, জয় শ্রী গুরু বামদেবের জয়। সংসারে অর্থাভাব, অর্থের অনটন, স্বামী স্ত্রীতে মিল নেই, সংসারে প্রচুর অশান্তির মধ্যে আছেন। আমি একটা সহজ প্রক্রিয়াকরণ দিচ্ছি, এটা করে দেখুন। অতি অবশ্যই সংসারে অভাব অনটন দূরে যাবে, অর্থ কষ্ট লাঘব হবে, সংসারে সুখ শান্তি বিরাজ করবে। কি করবেন? স্বামীর পদসেবা করুন। স্ত্রীরা স্বামীর হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত শনিদেব বিরাজ করেন, আর স্ত্রীদের হাতের কবজি থেকে আঙ্গুলের ডগা পর্যন্ত শুক্রাচার্য বিরাজ করেন। এই শুক্র আর শনির মেল বন্ধনে মা লক্ষ্মী জাগ্রত হন। মা লক্ষ্মী জাগ্রত হলেই আপনার সংসারে অর্থাগম হবে, অবশ্যই হবে। সংসারে সুখ শান্তি বিরাজ করবে। আপনারা অনেকেই দেখে থাকবেন ক্যালেন্ডারে একটা ছবি, প্রভু নারায়ণ বাসকী নাগের ওপরে শয়ন সজ্জায় আছেন, আর মা লক্ষ্মী প্রভু নারায়ণের পদসেবা করছেন। এই যে ছবিটা দেখছেন, এই ছবিটার কথাই আমি এতক্ষণ বলে গেলাম। স্বয়ং নারায়ণ মা লক্ষ্মীকে এই বরটি দিয়েছিলেন। প্রভু বললেন যে আমি তোমার পদসেবাতে খুব তৃপ্তি লাভ করলাম, শরীরে খুব শান্তি লাভ করলাম। তো হে প্রিয়ে, তুমি আমার কাছে কি বর আশা করো? তখন মা লক্ষ্মী বললেন যে প্রভু আপনি সব, আপনার কাছে আমার বর চাওয়ার মতো কোনো কিছু নেই। যার স্বামী স্বর্গ মর্ত পাতালের ঈশ্বর ভগবান, যার অঙ্গুলি হেলানে এই সমগ্র জীবজগৎ চলে, তার কাছে আমার বর চাওয়ার মতো কিছু নেই। নারায়ণ তখন এই বর মা লক্ষ্মীকে দিয়েছিলেন যে তুমি অর্থ করি ধন সম্পদের অধিকারিণী, তোমার বলেই আমি বলিয়ান। মা লক্ষ্মী স্বয়ং প্রভু নারায়ণের কাছে এই বর পেয়েছিলেন। অতএব আমি যে সহজ প্রক্রিয়াকরণটি দিলাম, এটা আপনারা করে দেখুন। অতি অবশ্যই আপনাদের সংসারে অর্থাগম হবে, সংসারে অশান্তি দূরে যাবে, সুখ স্বাচ্ছন্দ্য খেলা করবে। তাহলে নমস্কার, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, আর যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।